হে লাভলিস, সেদিন মুভি দেখা শেষ করে গিয়েছিলাম নেতাজি মিউজিয়ামে, যা নেতাজির বাড়ি। তো আমি যে ফোরাম হলে খুব বেশিবার এসছি তা নয়, সেদিন নিয়ে হয়তো 3বার হবে। অথচ আমি জানতামই না যে এখানে অপোজিটে নেতাজির বাড়ি। অডি আমাকে বলল যে দিদি ফেরার সময় তাহলে আমরা নেতাজি মিউজিয়ামটা ঘুরে যাব। তো যেমন চিন্তা সেরকমই কাজ। এটা হচ্ছে টিকিট ঘর, এখানে আমরা টিকিট কাটছিলাম। অ্যাডাল্টদের জন্য 50 টাকা টিকিট আর বাচ্চাদের জন্য 20 টাকা। গ্রাউন্ড ফ্লোরটা পুরোটাই এক্সপ্লোর করার মতো, মানে ক্যামেরা বন্দি করা যায়। আর এরপরে দোতলা 3তলাতে মেন মিউজিয়াম, যেটায় কোনো রকমভাবে ছবি তোলা যায় না, ক্যামেরা করা যায় না, সেজন্য আমরা করতে পারিনি। এই তোমরা এখন যেটা দেখছো সেটা পুরোটাই গ্রাউন্ড ফ্লোর। এই জায়গাটা হচ্ছে নেতাজি রিসার্চ সেন্টার, যেটা দেখলে এখানেই নেতাজির যে গাড়ি করে লাস্ট উনি চলে গিয়েছিলেন, যে নেতাজির ভাইপো ছেড়ে এসেছিলেন নেতাজিকে অন্তর্ধান হওয়ার আগে, সে গাড়িটিও রাখা। এখানে প্রত্যেকটা জায়গায় যাচ্ছিলাম আর গুজবাম্পস হচ্ছিল, জানো তো। মনে হচ্ছিল এরকম মহাত্মা আর তো আসবে না আমাদের পৃথিবীতে। অথচ আমরা যে দেশে এখন রয়েছি, যে ভারত উনি দেখতে চেয়েছিলেন আর এই ভারত, কত বিস্তর ফারাক না। আমি আর বোন ছোটবেলা থেকে ভীষণভাবে নেতাজি ভক্ত। তো ওপরে যখন যাচ্ছিলাম, নেতাজির বৈঠকখানা, নেতাজির বেডরুম, নেতাজির সমস্ত জিনিস, তার মাকে লেখা চিঠি, তার দাদা, তার বৌদি, রবি ঠাকুরকে লেখা চিঠি, কত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তোমরা যখন আসবে দেখতে পাবে ওনার ব্যবহৃত জুতো, জামা, মনে হচ্ছে ছুঁয়ে ছুঁয়ে দেখি, যেন ছুলে একটা পুণ্য লাভ হবে। আমরা তো এত কাঁদছিলাম যে কি বলবো, কমপ্লিটলি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। ভাবলাম এরকম মহান মানবকে আমরা কি দিলাম। দেশবাসী হিসেবে আমরা কমপ্লিটলি ব্যর্থ, কিছুই দিতে পারলাম না।